একদিকে মুসলমানদের দুশ্মনী চালায়, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কোরআন পোড়ায়, মুসলমানদের মারে, কিন্তু অন্যদিকে দলে দলে লাখ লাখ মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। তাই আমি বলবো বাপ ও দরদি মুসলমানেরা, আপনারা মসজিদ বানিয়েছেন, মসজিদে মুসল্লি বাড়ান, এবং মসজিদের আরো কাজ অসম্পূর্ণ আছে। মসজিদকে পূর্ণ করার জন্য আমাকে বললো হুজুর গো মসজিদে মানুষ আটে না, তাই দোতলার প্রয়োজন, সিঁড়ির কাজ বাকি আছে, তাই মসজিদটা সুন্দর তৈরি করতে হবে। আমি বলবো বেঈমান, একদিকে তোরা মসজিদ ভেঙে দিবি, আর একদিক থেকে মুসলমানরা জীবন দিয়ে রক্ত দিয়ে মসজিদ তৈরি করবে ইনশাআল্লাহ। তাই আমি বলবো বাপ ও আল্লাহ ওয়ালারা, ও যুগিন্দার মুসলমানেরা, ও মিয়াপাড়ার মুসলমানেরা, তাই এই মসজিদটাকে বানানোর জন্য, এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ 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 করে বলি, আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে ডানে বায়ে পিছনে সামনে উপরে সবাই একবার তাকবীর দিয়ে হাতখানা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। সবাই তুলবো ইসলামের জন্য। এ মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি, হাত উঁচু করে বলি নারে তাকবীর। এ বাবা এই যে হাতটা তুলে দিলাম, কোরআন খুলুন। কোরআন আল্লাহ বললেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন আল্লাহ তার জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত সেদিন বলবে মাবুদ গো, ওই মাওলানা আজিজুল হক বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক। ইসলামের প্রেমিক কারা, মসজিদের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই মুসলমান দরদি, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমার নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল মাইদান ফিল জান্নাহ। মুসলমান, আমার রাসূল বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, তারা তাদের নিজের জন্য জান্নাতে ঘর তৈরি করে নিল। তাই আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, রুজির ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, 5 ওয়াক্ত নামাজ হবে, আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজের কারণে আল্লাহ আপনার জন্য নেকি পৌঁছে দেবে। তাই মসজিদের জন্য আমি আরেকবার তাকবীর দিব বাবা। আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না, আমি সর্বপ্রথম 5 জন দরদিকে বলবো বাপ ও দরদি গো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য একবারে মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদটা তৈরি করব। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর ইনশাআল্লাহ। এত বড় এত মানুষের ভিতরে
আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, আল্লাহর দ্বীনকে বানানোর জন্য, মসজিদকে তৈরি করার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান নবীর প্রেমিক, একজন নবীর প্রেমিক, একজন আল্লাহর পেয়ারা বান্দা মসজিদের জন্য সর্বপ্রথম বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। দেখি আজকে এই জুগিন্দার মিয়াপাড়ার মাটিতে কোন দরদি, কোন মুসলমান, কোন আল্লাহওয়ালা, কোন নবীর প্রেমিক আছেন আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন মাত্র 10,000 টাকা? জি হবে না? ও ভাই একটু বলি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না বাপ, কোনোদিন ফুরিয়ে যাবে না। আজ পর্যন্ত কেউ বলেনি যে আল্লাহ রাস্তায় দিতে গিয়ে কমে গেছে, ফুরিয়ে গেছে, না। আল্লাহ রাস্তায় যত দিব তত বেড়ে যাবে, আল্লাহ রাস্তায় যত দিব তত বেড়ে যাবে। নবীজি বললেন সাদাকু তারাতুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো বাবা, ও আল্লাহ ওয়ালারা, অনেকের মা কবর চলে গেছে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর শুনেলেন? আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বাড়িতে বসে আছেন। আল্লাহ নবী বাড়িতে গেলেন, 3 দিন পরে বাড়িতে ঢুকছেন। হযরতে খাদিজার চোখে পানি, বিশ্ব নবী সালাম কানা দিলেন, বলে খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে ও খাদিজা তোমার কাপড় পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে নবী গো আমি এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? বলে তোমার বাড়িতে 3 দিন কোনো চুলো জ্বলে না, এই জন্য তুমি কান্না করো। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবন আপনার পায়ে তলে আমার জীবন চলে যাক। ইয়া রাসূলুল্লাহ 40 মণ স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না। রাসূল গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে খাদিজা রে তুমি কান্না করো কেন বলো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। ওগো রাসূলুল্লাহ আমি ওই কবরে খাদিজা আমি কি করে থাকবো? রাসূলুল্লাহ বলেন খাদিজা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বলে কেন ভয়ের কারণ নাই? বলে খাদিজা তুমি জানো আমার আল্লাহ তোমার উপর এত খুশি, এত খুশি, এত রাজি, এত রাজি। বলে কিরকম খুশি রাজি? ও খাদিজা আমি যখন জাবালে নূরের ওপর তপ করতাম আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে, একদিন তুমি হামাগুড়ি দিয়ে উঠতেছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হেসেছিলাম। তুমি বলেছিলে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ি হয়ে গেছি আর চলতে পারি না। ওগো নবী আপনি আমাকে দেখে মুচকি কেন হাসেন? খাদিজা রে আমি সেই দিন তোমার উঠা দেখে মুচকি মুচকি এমনি হাসি নাই। বলো কেন হেসেছিলেন? বলে খাদিজা তুমি যখন হামাগুড়ি দিয়ে তুই জাবালে নূরে উঠতেছিলে এত কষ্ট হচ্ছিল, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ আমি আপনার বিবি খাদিজাকে আমি আল্লাহর তরফ থেকে সালাম। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ আমার তরফ থেকে আমি সালাম দিলাম। ও খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ তো দিয়েছেন হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা এই জন্য আমি কান্দা, এই জন্য আমি হাসতেছিলাম। ও খাদিজা তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি কি জানো আমার আল্লাহ ওই
কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার জন্য কবরে নবীজির দুইজন বিবি পাহারাদার থাকবে, সেই দুইজন বিবিকে জানেন আপনারা? সেই দুইজন বিবিকে মা খাদিজার কান্না বন্ধ। নবী বললেন, খাদিজা কান্না বন্ধ করলে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবাহ তো আমার আগে আর কারো সঙ্গে হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? এ বাবা, কারো উপর যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই। কি মারার দরকার আছে? মারার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই। তার উপর রাগ করলে তাকে ডবল বিহি দিয়ে দিতে হবে, যে মরগা যা। কি ডবল বিহি দিয়ে দিতে হবে? দেখবি ঠেলা, এদিকে এক গোতা ওদিকে এক গোতা, ও জানটাকে ঝুলিয়ে পুড়িয়ে ছাড় করে ফেলবে। কর না কেন কথা? হ্যাঁ বাবা, সব থেকে হিংসার জিনিস কি? তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদে বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলো গোল, তার চাহিদে বেশি গোল মনের গন্ডগোল। এ বাবা, হে আল্লাহওয়ালা, বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি ভয় করো না, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে। ও খাদিজা, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী, এত ভাগ্যবতী নারী। ওই খাদিজা যদি কবরে যেতে ভয় পায়, ওই খাদিজা যদি কবরে থাকতে বড় ভয় পায়, তাহলে আপনার আমার মা বাপ চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, আমরাও চলে যাব ওই কবরকে আলোয় আলোকিত করার জন্য, আল্লাহর দিনকে হেফাজত করার জন্য। আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি, মাত্র 10,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরদি বলেন, হুজুর গো, আমার মা জনম দুঃখিনী, গর্ভধারিণী মা, কবরে শুয়ে আছে, হুজুর জানি না আমার ওই মায়ের নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব। এমন কোন মুসলমান একজন দুরুদি খাট্টা তোলে বলুন। ইনশাআল্লাহ এই যোগিন্দার মাটিতে একজন আল্লাহর বান্দা নাই বাপ যে সর্বপ্রথম 10,000 টাকা দেবেন? কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? একজন ইনশাআল্লাহ আজকে মজলিসের সর্বপ্রথম দান চালু করে দেবেন যিনি, যত দান হবে আল্লাহ তার আমলনামায় ডবল নেকি দেবে 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 দেবে। তাই আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছে জান আছে মাল নাই, আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 1 বছরে শোধ করবেন। এমন কোন মুসলমান একজন 10,000 টাকার হাতটা তুলে বলবে কি বাপ, আপনাদের ভিতর থেকে একজন দরদি 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কি গো, ইনশাআল্লাহ বলুন। মাত্র 10,000 ইনশাআল্লাহ মসজিদের জন্য। বাপ, আমি আপনাদের কাছে আমার নিজের জন্য বলিনি, আল্লাহর ঘর বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদ তৈরি করার জন্য। মসজিদের সিঁড়িটা অসম্পূর্ণ আছে, মসজিদের অনেক কাজ বাকি আছে, তাই মসজিদটা কাজের জন্য সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা দেবে। এমন কোন নবীর প্রেমিক একটা হবে না? একজন নাই? এবার আমি আপনাদের কাছে 10,000 টাকা বলেছি, আমি একটা কথা আপনাদেরকে শোনাই। এখানে যতগুলা মানুষ আছে সবাই একবার হাতটা তুলেন, তুলিয়ে বলেন, হুজুর আমাদের এই পাড়ায় 10,000 টাকা দেওয়ার মতন একজনও নাই। সবাই মিলে হাত তুলে বলেন, তাহলে আমি জানবো যে না
10,000 টাকা চাহাটা আমার বড় বোকামি হয়ে গেছে, আমি আজ চাইবো না। তাই সবাই মিলে একবার হাতটা তুলে বলেন দেখি যে পারবেন না। কি গো, যাতে মাতাল হইল তাহলে ঠিক, দেওয়ার ক্ষমতা আছে দেব না। তাই ইনশাল্লাহ একজন দরদি নাই, এ বাপ একজন কেউ নাই, নবীর প্রেমিক আল্লাহর পেয়ারা বান্দা 1 বছরের মধ্যে 10,000 টাকা দেবেন। কি গো, কি একজন ভাগ্যবান? এ বাবা, এবছর তো পাটে আল্লাহ বহু দাম দিয়েছে, জীবনও এত টাকা পাটের দাম হয় না, কোনোদিন হয়েছে? কথা বলেন না, এটা শুকরিয়া। আল্লাহ যদি এই পাটটাকে 2000 করে দিত তো সহ্য হতো না। কি কথা বলেন না কেন? এই যে রসুন গত বছর ছিল 18, 19, 24, 30 পর্যন্ত ছিল কুইন্টাল, হাজার। এবার তো 3000 টাকা 4000 টাকা নেওয়ার লোক নাই। তো এই বছর আল্লাহ আপনাকে দিয়েছে, শুকরিয়া আল্লাহ, হাজার নয় লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে সারা বছরের মধ্যে 10,000 টাকা দেবেন, এমন কোন এই কি বলে যোগিন্দা মিয়া পাড়ার মাটিতে একটা লোক নাই, একজন দরদি নাই। বলে হুজুর আমার সব আছে, মা বাপ নাই, চলে গেছে, গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে, জানি না তারা কি অবস্থায় আছে। তো সেই মা বাপের নামে 10,000 টাকা দেবেন, এমন কোন ভাগ্যবান সন্তান নাই যে ইনশাল্লাহ দেবেন? বলুন ইনশাল্লাহ। মাত্র 10, আপনি 10 মাসে দেবেন 1000 করে দিয়ে, আপনি 10,000 টাকা 10 মাসে দিয়ে শোধ করবেন। জি কথা বলেন ইনশাল্লাহ, কথা বলুন। আমি আপনাদেরকে বলবো বাবা, নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। এ দেখেন লালগোলা তারানগর, লালগোলা তারানগর, যাদের বাড়িগুলা মোজাইক দিয়ে মার্বেল দিয়ে তৈরি, ছাদ সমান করে মার্বেল বসিয়েছে বাবা। এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বাড়ি, 2 তলা 3 তলা বিল্ডিং, এ বন্যার পানিতে ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, পদ্মার ভাঙ্গনে, এবারে আল্লাহু আকবার, গোটা গোটা বাড়ি চলে গেল পানির তলাতে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যারা আজকে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা মানুষের কাছে ত্রাণ চেয়ে বেড়ায়, দাও দাও দাও। আমি বলবো যুগিলদার মুসলমান, আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে। তাই বলি বাপরে, এমন কোন দরদি নাই, মাত্র 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আল্লাহর ঘর মসজিদের অসম্পূর্ণ কাজ রয়ে আছে, তাই কাজকে তৈরি করার জন্য আমি 10,000 টাকা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। হবে না? দেওয়ার লোক নাই। এ বাবা ইনশাল্লাহ বলুন। আল্লাহর বান্দা মাত্র 10, একজন দরদি আল্লাহওয়ালা দ্বীনওয়ালা নবীর প্রেমিক, মাত্র একটা। আর আমি জানি যোগিন্দের মাটিতে হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এই দেখেন ভাই, আসেন একটু মুসাফা করি। কি নাম? আহা, আনারুল ঝুমা, স্বামী স্ত্রী মিলে
বাপের নাম বাপ আছে না আমাদের কাছে? একবার মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। বাবা এরা ভয়ে তাকবীরটাও দিচ্ছে না, টাকা লাগবে বলে নাকি গো? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, বুঝে যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এতক্ষণ ধরে কি বুঝলেন? তো একবার মোহাম্মত দিয়ে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। আনারুল ঝুমা দেখো সমিতির ছিল, এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল। আরো দোয়া করি তাদের মা বাপের, কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের বাঁধন। জানি না তার মা বাপ বলা আছে কি হালতে, উতারি না নিও তুমি দুনু জাহানেতে। এই যত রোগ পরু তুমি ওগো বাগুবারি, আর মিজান এনে গিরি পাল্লা করে দিও ভারী। আরো করি সমিতির রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছাতে। নারে তুমি রাফিউল মন্ডল দেখো এখানে ছিল, এ যোগ্য বাপের যোগ্য ছেলে 10,000 দিল। আরো দোয়া করি টাকার বাপের কারণ, বাপুকে কবরে দিও সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করি গরব না, তার বাপকে তুমি মালা কখনো ভুলো না। এরকম ছেলে যদি আরো গো হজিত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। কিবা দোয়া করি টাকার ছেলের কারণ, সুখ শান্তিতে দিও দুনিয়া বাঁধন। তার গাফার তুমি অগফা গো বাড়ি, আর মিজানে নেগিরি পাল্লা করে দিও ভারী। আল্লাহ ও আল্লাহ, তোমার 2 জন বান্দা হয়ে গেল 10। আমি আপনাদেরকে বলবো বাবা, আমার নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা, আমার রাসূলুল্লাহ বলে গেলেন যারা একটা সুন্নতকে জিন্দা করে দেবে, আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। এই মুসলমান, আমরা শহীদের মর্যাদা নিতে চাই। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা কই গো? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করবা, নবীর সুন্নতকে মজবুত করবেন, নবীর সুন্নতকে টিকিয়ে রাখার জন্যে আর একজন দরদি মাত্র 10,000। বাপ ভাই মা বোন 10,000 টাকার দাতা, আর একজন দরদি হবে না গো? ইনশাআল্লাহ বলুন, হবে বলুন ইনশাআল্লাহ? জি হবে। এ আল্লাহর বান্দা, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, যে উঠে পালাবেন, উঠলি তো 1000 টাকা। কে উঠবেন? উঠে নেবেন, ভয়ে উঠবে না। ও দেখছে বাইচান উঠলি তো 1000 টাকা চাবে, থাক। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খায় না মাছি পোকা, তার সবাই ঘৃণা করে। করে না গো? কথা কয় না?
হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে পবর আদাই। বড় বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার রব। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগেই বলেছিলাম বাবা, চোখ দুটো বন্ধ হতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয়। এটাই আপনার সঙ্গের সাথী, এটাই আপনার কবরের বাতি, এটাই আপনার জান্নাতের সাথী। তাই বলবো বাবা, 3 নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 দিবেন না? এ বাপ, আর একটা লোক 10,000 টাকা দেওয়ার লোক নাই?